রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীদের যে বার্তা দিলেন গভর্নর। সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরতের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। শুক্রবার 12 জুন বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। গভর্নর বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কাজ বন্ধ করে দেওয়ার গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু এটি সঠিক নয়। এই বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। মোহাম্মদ মুস্তাকুর রহমান বলেন, আমি দায়িত্ব নেওয়ার কিছুদিন পর সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেন। এরপর একজনকে এমডি হিসাবে দায়িত্ব দেওয়া হলে তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। তবে আমরা বসে থাকিনি, সঙ্গে সঙ্গে এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। আবেদন শেষ তারিখ ছিল 25শে মার্চ। আবেদনের যাচাই বাছাই করতে কিছুটা সময় লেগেছে। পরে একজন এমডি নিয়োগ দেওয়া হয়েছে, যার প্রক্রিয়া শেষ হতে মে মাস চলে যায়। এরপর ব্যাংকগুলোর বোর্ডের সর্বশেষ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ সম্মিলিত 5 ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে। খুব শীঘ্রই আমানতকারীদের আমানত ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন, কৃষি মৎস্য পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানবীর গনি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।